আচ্ছা, পি কিউ কোনো কাজের পি আর কিউ 10 দিন আর 6 দিনে করতে পারে। এরপরে আর কইছে ওই কাজের 15 দিন বরবাদ করে सकती है। এটা ডেস্ট্রয় করে, নষ্ট করে 15 দিনে। সুন্দর কোশ্চেন। মানে ধরো দুজনে কাজ করে, একজনে কাজ নষ্ট করে, মাটি এখন তুলি ফেলাই দিলে আরেকজনে আনি এত দিয়ে করে আর কি। কথাটা বুঝছো না? মানে এত কাজ নষ্ট করে না, জম আগাই দেন না। তার মানে নষ্ট করে যেহেতু আমরা কি দিলাম মাইনাস সাইন। এটা ওই পাইপ অ্যান্ড সিস্টেমের কোশ্চেনের মতো অনেকটা, নলচো বাচ্চার মতো। এরপরে আমরা আর কিছু কোশ্চেন নেই। पी और क्यू पहले दिन कार्य करते हैं और आर दूसरे दिन कार्य करता है और कार्य पूरा होने तक इसी पैटर्न का पालन करते हैं। पहली बार कार्य पूरा होने में कितने दिन लगेंगे? अच्छा देखो, तो আমরা কি করব, 10 6 আর 15 লসাগু করব, যেটা লসাগু আইব 30। ঠিক আছে, তাহলে 3 10 30, 5 6 তে 30, 15 দুগুণে 30। তো তারা কি কইছে, আমি কালকের ভিডিওটা করতে যাইতাছি, দাগটা হইছে এটা 30 একক যাইতে হইব। ঠিক আছে, প্রথম দিন পি আর কিউ যুক্ত হয়, ভালো কথা, তারা কাজ করে আগাই দিছে। এর পরের দিন আড়াই ঢুকিয়েছে, আড়াই ঢুকে কি করছে, কাজে নষ্ট করে দিয়েছে, বুঝছো নি? অর্থাৎ পি আর কিউ ডেলি কদ্দুর করে 3 + 5 মানে 8 একক, আর আড়াই নষ্ট করা হয়েছে 2 একক। আলটিমেটলি 2 দিনে কাজ হয় কতটুকু, 6 একক। কতটুকু হয়? 6 একক হয়। হ্যাঁ, 5 3 8 একক কাজ হয়েছে, আড়াই যুক্ত হইলে এখানে 2 একক কমে গেছে, মানে 6 একক। এখন ঘটনা হয়েছে, প্রশ্নটা কি কইছে আগে একটু ভালো করে খেয়াল করো তো। এখন আর কি পি কিউর সঙ্গে আসলো নি কোন 2 নাম্বার দিতে? নাই তো, দেখো নালে কিন্তু আনসার মিলতো না। আমি কই দিলাম 30 রে এবার 6 দিয়ে ভাগ করে দাও, 5 6 তে 30, এই 5 দিন লাগছে না? এনে আসলে কয়দিন করি? 2 দিন করি, অর্থাৎ 10 দিনে কাজ সম্পন্ন হইব। আছে না উত্তর? যদি না থাকে তাহলে প্রশ্ন করা বলি, এনে পি কিউ আর 3 জন আছে। তাহলে এখানে আলটিমেটলি আইব হইছে তোমার पी और क्यू तो पहले से कार्य करते हैं, आर दूसरे दिन आके आर दूसरे दिन कार्य करता है और पूरा होने तक फिर इसी पैटर्न का মানে যাতে প্রত্যেক প্রথম এখানে পি কিউ আরে আছে, তার মানে প্রথম দিন পি কিউ আর পর পি কিউ আর হ্যাঁ পি কিউ আবার পি কিউ আর হ্যাঁ। তাহলে এবার এখান থেকে 8 8 এর 2 গেলে এখানে 6 8 এ 6 এ হ্যাঁ। আর এটা মানে প্রত্যেক 2 নাম্বার দিন এই এখানে আবার পি আর কিউ আছে, এখানে আবার পি কিউ আর আছে, আবার পি আর কিউ আছে, পি কিউ আর আছে, পি আর কিউ আছে, পি কিউ আর আছে, এরকম করে করে চলতে আছে আর কি। বুঝুন? এবার যখন আনসার মিলছে না, তার মানে আমরা কোশ্চেনটা বুঝে নিছি, আগাতে ভালো করে পড়ানো লাগবে। তার মানে এবার এখানে দেখো, আলটিমেটলি 8 এ 6 এ 14, এই 14 একক 2 দিনে হইতে আছে। তো 2 দিনে 14 একক হলে 14 দিয়ে 30 কে ভাগ, 14 দুগুণে 28, তাহলে 2 একক, অর্থাৎ 2 দিন লাগছে। মনে করো এখানে 2 গ্যাপ টোটাল 2 গ্যাপ 4 গ্যাপ লাগবে। এই 2 × 2 মানে 4 দিন, তাহলে 4 দিন সম্পূর্ণ আছে। এর পরের ডেতে কে আই লিখবো, ওই লাস্টের কাজটাতে কে আই লিখবো, পি আর কিউ লিখবো। কে লিখবো? পি আর কিউ ডেলি কতটুকু করতে পারে? 8 একক করে। রিমেনিং কতটুকু আছিল? 2, তাহলে 2/8 দিন লাগবো, অর্থাৎ 2 দিয়ে কাটে দাও 1/4 দিন। 4 সমস্ত 1/4 দিন, এটা হচ্ছে উত্তর। জিনিসটা বিক্রি করছে 35,400 টাকায়, নাকি? এতে তার লাভ কত হয়েছে কইছে? 18% লাভ হয়েছে। আমরা প্রশ্ন কি জিজ্ঞাসা, যদি সে 33,000 কত 33,000 বিক্রি করতো, তাহলে তার লাভের হার কত হইতো? এলো প্রশ্ন। প্রথম কথা, এখানে তোমার বিক্রয় মূল্য আর লাভ দেওয়া আছে, তাহলে ক্রয় মূল্য কত?
এবার যদি কেউ মনে করো যে আমি গোল্লা চিত্রের মাধ্যমে বুঝাইতাম, এটা হইলো এটা। দেখো আমার 18 কইছে 18% লাভ করলে এই টাকাটা হইলো 35,400 টাকা। তো এখানে কত আসিল যে 35,400 টাকা লাভ করছে 18% করণের ফলে? এটা আনতে গেলে আমরা কি জানি যে এই ভ্যালু যেটা আছে এখানে মানে 35,400, এটার লগে গুণ উপরে 100 নিচে হইব 100 প্লাস 18, তাহলে উত্তর হইব 118। ঠিক আছে, এবারে কাটাকাটি করলে কি ভাই এর 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 9 দুগুণে 18, এখানে হলো 50। 59 দিয়ে এটারে ডাইরেক্ট কাটা যাবে মনে হয় 6। হ্যাঁ, এটা দিয়ে এটারে কাটবো 600, তো 5 6 হইব 30, শূন্য লাগবে 3টা। তাহলে সে জিনিসটা কিনছে কত দিয়া? 30,000 দিয়ে কিনছে, বিক্রি করছে কত টাকা? তাহলে লাভ কত হয়েছে? 3,000 টাকা লাভ। কত টাকার মধ্যে লাভটা? 30,000 এর মধ্যে, গুণ 100, 12%, শেষ হিসেব 0 0 0 0, এই 0 এই 0 এই 0 এই 0, 3 দিয়ে 10, তাহলে 10% লাভ। 18% জায়গায় লাভ কত হইতো? 10% লাভ হইতো। ঠিক আছে, ক্রয় মূল্য জানতে হবে। মেইন কথা হচ্ছে এটা, আমরা কোশ্চেনে যাই দিব আমরা ক্রয় মূল্যটার উপর ফোকাস করতে হবে, ক্রয় মূল্য আছে কিনা। যদি ক্রয় মূল্য না থাকে আগে আমরা ক্রয় মূল্য বাইর করব, তারপরে এবার অন্য যে কাজটা করবো সেই কাজটা করতে লাগবে। ঠিক আছে নি? সব থেকে ছোট সংখ্যা x, যেটা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে ভাগশেষ 3 আসে। এবার কইছে लेकिन x 7 से विभाज्य है, x का मान क्या है? এখানে প্রথম কথা এগুলা দিয়া ভাগ যাব এমন সবচেয়ে ছোট সংখ্যা কোনটা আগে তোমার সেটা বাইর করতে লাগবে। সবচেয়ে ছোট সংখ্যা কোনটা আছে, তো এগুলার মধ্যে দিয়ে ভাগ যাব সবচেয়ে ছোট সংখ্যা কি হইব? তারা লসাগু হইব। আমরা কি করবো? লসাগু বাইর করে নিলাম 8 16 18 20 আর হইছে 25। লসাগু বাইর করো, 2 দিয়ে দিছো 4, 8 9 10 আর হলো 25, আবার 2 দিয়ে যাইতেছে 3টারে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8 9, 5 দুগুণে 10 25, আবার 2 দিয়ে 2টারে যাইতেছে। আমরা এমনি কতক্ষণ করবো? যতক্ষণ কমপক্ষে 2টারে ভাগ যায়, কেমন? আবার 2টা আছে 5 দিয়ে যাইব, 5 দিয়ে দিছ 1 2 9, 5 একে 5, 5 5 25। এবার এগুলো সবগুলা গুণ, তো এখানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 5 8 40, আর এখানে 5 দুগুণে 10, 10 এর লগে 40 গুণ করলে 400, 9 4 নং হইব 3600। অর্থাৎ 3600 হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা, যেটারে সবগুলা দিয়ে ভাগ যাইলে কোনো ভাগশেষ পাওয়া যাইতো না। তো আমরা কইছে ভাগশেষ এটা হইলে হইতো না, ভাগশেষের লগে এই ভাগশেষ 7 আইব প্রতি ক্ষেত্রে। না 7 না, কত আইব জানি কইছে? 3। ভাগশেষ 3 আইব, 3 আইলে ভাগশেষ আমরা কি করবো? +3 করবো, 3603। এখানে কোশ্চেনটার বুঝার আছে দূরে, এক্স এর মান এখানে কি পাইছি? 3603। এবার দেখতে রাখবো এই 3603টা আমরা 7 দিয়া ভাগ যায় কিনা। যেহেতু তারা কয়া দিছে যে শুধু ভাগশেষ 3 আইব, যে এরম না, আর একটা রিজন সঙ্গে লাগাইছে কি, সেটা যে ভাগশেষ 3 আইব এবং সঙ্গে 7 দিয়া বিভাজ্য হইতে হইব ওই সংখ্যাটারে। তো বিভাজ্য হইব না, আগে তুমি 7 দিয়ে ভাগ করে দেখো। 7 দিয়ে ভাগ করলে 5 7 35, 10 7 একে 7 43 যাইতো না, এই 7 একে 7 তাহলে 3 33 যাইতো না। ঠিক আছে, যখন যাইতো না তখন আমরা কি করবো? এই যে 3600 আইছিল এটার লগে ইন্টু 2 করবো, তাহলে আইব 7200। তো ভাগশেষ 3 আনতে হইব, 3 আনতে হইলে আবার ভাগশেষ 3 যোগ করে দিব, 7203। এবার দেখবো এটারে 7 দিয়ে ভাগ যায় কিনা। তো 7 একে 7, এবার আইলো 2 0 দিলা, 2 এর 0 20, 3 7 কি 3 7 7 দুগুণে 14, আইলো 6 3 63, 7 9 তে ভাগ গেছে। তার মানে আমরা বুঝছি আনসার হইব
7,200, হ্যাঁ অপশন দিবা সাত দিয়ে অপশন এর ভাগ করতে গেলে এখন যদি দেখছো যে অপশন এর ভাগ গেছে সি রে ভাগ গেছে, তখন তখন কি করতে কো আটকা জানি, হ্যাঁ না, আটকানো ঠিক আছে, হয়তো অপশন গুলো এরকম ভাবে দিছে, হ্যাঁ এর নলেজটা এর লেগে দেওয়া আইছে কেমনে, অ্যাকচুয়ালি আইয়ে কেমনে। হ্যাঁ এখন ধরো কেউ যদি মনে করে যে আমরা 3600 পর্যন্ত আনছি, ঠিক আছে, আনসার 3600 পাশে যেটা আছে সেটারে একবার চেক করবো। 36 দুগুণে 72 আমরা জানি, তো 72 পাশে যেটা আছে এটা চেক করবো। যদি মনে করেন না আমি আরো চেক করবো, 330 কত 108, মানে 10,800 পাশে কোন সংখ্যাটা আছে, এবার এটার একটু চেক করবো। আর নাই নাই এলে ভরা দিয়ে এলো, এটা তো কতবার করাইছি, 1240 প্রতি চক্র কি ধরছে 400 अमरूद खरीदी गई है, 940 के लाभ की बेची गई है, प्रति डजन अमरूद का विक्रय मूल्य ज्ञात करे। প্রতি চক্র কা মানে 400 কিনছে, তাহলে প্রতি 100 দাম হয়েছে এটা, তাহলে 400 দাম কত হইব, 4 দ্বিগুণ হইব। হ্যাঁ কারণ 100টা তোমার এটা এত টাকা, 400টাতে 4 বার কিনলে 400 দিব, না 100 দাম হয়েছে এটা, তো কিনছে 400, তাহলে 4 বার হবে না, 100 100 100 4 বার। হ্যাঁ এবার এখান থেকে যে উত্তরটা হবে এটার লগে 972 না কত আছে এটা প্লাস করবে, কারণ এটা লাভে বিক্রি করছে কইছে। হ্যাঁ এবার আমরা কইছে প্রতি ডজনের দাম কত, তো যেটা আইব 12 দিয়ে ভাগ করে দিবা, না 12 দিয়ে ভাগ করতে না, কোনো করতে না, এটা তোমার 400-র মধ্যে কত ডজন পাওয়া যায় আগে দিয়ে এটা বাইর করবা, 12 দিয়ে 400 ভাগ করবা, 3 12 36, তাহলে 4 40 আবার 33 ডজন, 33 দিয়ে এবার উত্তর যে আছে ইয়ার ভাগ করে দিবা, ওই 940 প্লাস কিছু যে আছে, কারণ 400-এর মধ্যে টোটাল কয় ডজন আছে আগে আমরা উদ্দেশ্য হচ্ছে এটা বাইর করে নেব। 400-এর মধ্যে 33 ডজন আছে, কি আর মাছ বাজার না মাংস বাজার না গরু বাজার, হ্যাঁ কমেন্ট আছে বড় হয়ে যাবে ঠিক আছে कुंडा सुधा का व्यय उसकी बचत से अथवा से न देखे, उसकी व्यय में 12% कमी हो जाती है और बचत 4.5% वृद्धि हो जाती है, तो उसकी आय कितना प्रतिशत की वृद्धि होगी। अरे बाप रे, तो भिन्न भिन्न क्वेश्चन 2-3 জায়গা তুমি কাজ করো, আয় ব্যয় এটাই ধরে ধরে দেখতে হবে। আচ্ছা কনা আর আছে নি, ইয়ে তো কইছি এখন এটা ফেসাইলা কোশ্চেন, হ্যাঁ 41 কি কোশ্চেন মিশ্রণ এরিয়া वो अनुपात ज्ञात कीजिए, এত টাকা
এর তো 1:2 নাকি? 41 নাম্বার এরা তো এই যে মিশ্রণ দিয়ে করছিলাম আর মিশ্রণে দেখো এত টাকা কেজি দরের এটার লগে এত টাকা কেজি এটা মিক্স করছো করে এত টাকা কেজি দরের এটা বিক্রি করার এটা লিখছো, ঠিক আছে? এটার তুমি এটা মাইনাস করো, মাইনাস করে ইয়া লেখো, আর এটার তুমি এটা ডিফারেন্সটা ইয়া লেখো, তখন অনুপাত যেটা আইব সেটাই হচ্ছে আনসার। তিন ভাগের দুই গতি ব্যাগ কথাটার মানে কি? আগে আর পরে। এখানে আগে আর গতি কমিয়ে তাহলে আগে গতি, এখানে গতি কি আছিল? আগে গতি যদি 3 থাকে কমায় লিখছে 2, ঠিক আছে? তাহলে 3 গতিতে গেলে সময় লাগবে 2 আর 2 গতিতে গেলে সময় লাগবে 3। এবার তারা কইছে যে যদি গতি কমায় সময় বলে 45 মিনিট দেরি হয়, তো এখানে দেরির পার্থক্য কত? তাহলে স্বাভাবিক চালে গেলে এই সময়ের পার্থক্য কত? স্বাভাবিক চাল কোনটা? এটা 3। তো স্বাভাবিক চালে সময় কতক্ষণ? তো 2 এর মান কত হইব? 76। এখানে বাবন আছে, দুইজনে টাকা দিছে, একটা রাকেশ আর একটা শিবম। 13 বর্ষীয় রাকেশ, 13 বর্ষীয় রাকেশ কো বাবন। আচ্ছা, এটা হচ্ছে 13 বছর রাছিল 200 টাকা দিছে, এটা 14 বছর রাছিল যখন টাকা দিছে। এরপরে কইছে যখন তাদের বয়স 22 বছর হইব, যখন রাকেশের বয়স 22 হইব আর যখন শিবমের বয়স 22 হইব, তখন রাকেশ আর শিবমের মধ্যে যে পার্থক্য এটা হইব কয় বছরের? 9 3 12, আর এটা হইব 8 বছরের, বুঝলি? অর্থাৎ এতে 9 বছরে যে টাকা পাইব এতে 8 বছরে সে টাকা পাইব। কথাটা বুঝছো নি? আমরা কি বুঝি? তার মানে শিবম বেশি টাকা পাইছে, কারণ বেশি টাকা সুদ তো বেশি আইব না, যেহেতু বছর সংখ্যা কম, 1 বছর বাড়তি পুরা। এবার আমরা কিছু টাকা দিছে, এবার যে কথাটা কইছে শুধু এখানে অ্যাপ্লাই করে দিব, শেষ। টাইম লম্ব এটা টাইম। প্রশ্ন কি আছিল? বন্ধ হয়ে গেছে। কত টাকা আছিল টোটাল? 24,600। তো একজনের ধরলাম রাকেশের এক্স দিছে, তাহলে শিবম হইব 24,600 থেকে এক্স বিয়োগ, তাহলে পার্সেন্টেজ কত আছিল? 5%। তাহলে আমরা সূত্র যেটা জানি পি ইন্টু 100 প্লাস 5/100, মানে আমরা ডাইরেক্ট লিখবো কত? 105। কয় বছরের লাই? দেখো রাকেশ কয় বছরের লাই? ইকুয়াল টু 24,600 মাইনাস এক্স ইন্টু 105/100 হোল টু দি পাওয়ার কয় বছর? 8। তো এখানে 9টা, এখানে 8টা, তাহলে থাকবো এখানে একটা, এখানে একটা থাকি যাবো। তাহলে আমরা কাটাটা যদি আমরা লিখি 9টা কাটি দাও, শুধু 9 কাটো, এটা থাক। তাহলে কি আইলো? 105x, ঠিক আছে? আর এখানে এবার ক্রস গুণ করলে কি পাইবা? যে 24600 ইন্টু 100 মাইনাস 100x পাইবা। এটা এবার এদিকে নাও, তাহলে 205x ইকুয়াল টু 24600 ইন্টু 100। এবার x পাইতে গেলে 24600 ইন্টু 100 কে ভাগ করে দিবা 205 দিয়া। এবার উত্তর আই পড়বো এখানে। x এটা কে? রাকেশ। আমরা জিগাইছে কার কথা? শিবম জিগাইলে মাইনাস করতে হবে 24,600 থেকে।
5 দিয়ে কাটছো, 4 5 20, 5 একে 5, 5 20 100, তাহলে 6 বার যাইবো এখানে, 6 বার, তাহলে 600, 6 দুগুণে 1200, কি 1200, 12,000, তাহলে 12,000 নিব হয়েছে রাকেশে। এবার শিবম কত নিব? এই 24,600 থেকে 12,000 বিয়োগ করে দাও, তাহলে 12,600। দাও, এখানে অঙ্কিত মূল্য হয়েছে এটা, এটা হচ্ছে মার্ক প্রাইস। সে কিনার সময় কিনছে 20% ছাড়ে, তো 20% ছাড়ে সে কিনলে 5 হয়েছে 80 টাকা দিয়া। এবার সে মার্কিং করানোর সময় 20% লাভ করে মার্কিং করছে, 20% লাভ, তো লাভ করলে এখানে 120 হইব, ঠিক আছে। এবার হে আবার মার্কিং তো করছে 120-এ, এবার হেনের উপরে 10% ছাড় দিছে, তো 10% ছাড় দিলে 120 ইন্টু 90/100, 0000, 9 12 কত, 8 12 96, 9 দুগুণে 18, 108, তাহলে 108 দিয়ে আসে কি করছে লাস্ট পর্যন্ত ফাইনালি পাইছে। সে কিনছিল কত দিয়া, সে পাইছে কত, তাহলে 108 থেকে 80 গ্যাপ কত, লাভ হয়েছে 28, এটা কি বেরিয়েছে, লাভ হয়েছে 28 টাকা। তো লাভ 28, কার মধ্যে লাভ, কিনছের মধ্যে, ইন্টু 100 বাইরে পার্সেন্ট। এবার 00 কাটছে, 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 5, 4 দিয়ে কাটলে 5 7